আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সরাসরি চলে এসেছি আজকে মাদারীপুর জেলা শিবচর উপজেলার বহেরাতলার রফিউদ্দিন বাজার, যেখানে আমরা কিন্তু সরাসরি একটা রাইস মিল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই রাইস মিলটা আমাদের একজন আঙ্কেল ক্রয় করেছেন। তো আঙ্কেলের জীবন বিস্তারিত আমরা জানবো এবং রাইস মিলের সম্বন্ধে জানবো, কেন রাইস মিলটি নিয়েছেন এবং কিভাবে লাভবান হতে পারেন আমাদের এই রাইস মিলটি নিয়ে, সেই সম্বন্ধে বিস্তারিত জানবো। সরাসরি আঙ্কেলের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আঙ্কেল, আমি জানতে চাই আপনি যে মানে প্রায় বয়সের শেষ পর্যায়ে, মানে এটাও বলা উচিত না, কেননা মনে করেন বয়সটা আপনার অনেকটাই হয়ে গেছে আমাদের তুলনায়, সেই অনুপাতে আপনি তো নিশ্চয়ই কোনো কর্মরত ছিলেন। আপনি পূর্বে কি কাজ? আমি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলাম। এখন বেকার বসে থাকবো, বেকার জীবনটা একটু দুর্বিষহ লাগে, তাই সব বাজারে মেশিন দিয়ে মিল করছি, মিলটা যাতে ভালোই চলে। জি জি, আপনি সেবা দেওয়াটাই আমার একটা ভালো কাম। তো আপনি যে এত মেশিন আপনার থাকতে বিভিন্ন মেশিনারিজ রয়েছে দেখছি আমরা পিছনে, যে আপনার বড় বড় রাইস মিল রয়েছে, বিভিন্ন ফাংশন রয়েছে, ধান থেকে চাউল তৈরি করা, গম ময়দা করা, বিভিন্ন ফাংশনগুলো। তার মাঝেও কিন্তু আপনি একটা এই যে শৌখিনভাবে 3 মাথা রাইস মিল নিয়েছেন। এটা কোথা থেকে নিয়েছেন এবং কি জন্য নিয়েছেন আমাদের যদি একটু জানাতেন। এই বর্তমান যে আধুনিক যুগ, ডিজিটাল যুগ, চিন্তা ভাবনা করলাম এই ম্যানুয়াল যুগ, এই আদিম যুগের ধান চাল ভাঙায় মানুষ এখন আর স্থায়িত্ব না, মানুষ সবাই এখন চায়, ভালো কিছু চায়। তাই চিন্তা করলাম যে এই 3 মাথা রাইস মিলটা যদি হয়, এটার একদিক দিয়ে চাল বাড়াচ্ছে, আর একদিক দিয়ে খুদ ময়লা চলে যাচ্ছে, আর একদিক দিয়ে পুরো বাইরে যাচ্ছে, তাহলে এই মেশিনটা সবাই নিবে, নিয়েই পাক করে খেতে পারবে। ঝাড়াঝুড়া লাগতেছে না, সময়েরও অপচয় হচ্ছে না। এখন এইটাই জন্য আপনার বড় মেশিন গুলো তার এটা প্রয়োজন পড়ছে না, ওগুলো আমার এখন প্রয়োজন পড়ে না, কারণ কি মানুষ তো এখন চাল কিনেই অনেক লোক খাইতো, এইটা আনার পরে এখন মানুষ এই মেশিনে ধান সিদ্ধ করে চাল বানায় খাওয়ার চেষ্টা করবে। আপনার এই যে অবসর প্রাপ্ত হয়ে গেছেন, এখন তো মনে করেন বয়সটা ভারী হয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার ওই বড় বড় শক্ত কাজগুলো করা কিন্তু আপনাদের এটা আমি নিজেই চালাতে পারবো। নিজে চালাতে পারবো ইনশাআল্লাহ, কারণ এটা তো ধরে রাখতে লাগে না, খালি একবার অ্যাডজাস্ট করে মিলেই রাখলে অটোমেটিক খালি চালিয়ে। আর একটু জানতে চাই, আপনি যে মেশিনটা কোথা থেকে নিয়েছেন যদি আমাদের জানাতেন। আমি এটা দর্শনা মেশিনারিজ চুয়াডাঙ্গা, এখান থেকে আনছি। আমি ওখানকার একজন এজেন্ট ছিলাম, আছি। আমি বিভিন্ন কৃষি যন্ত্রপাতি, ঘাস কাটা মেশিন, পাওয়ার টিলার ইত্যাদি এনে এখান থেকে আমি সেল দিই, কারণ আমার এলাকাটা অবহেলিত, এখানে কৃষি সরঞ্জাম দিয়ে আগে ছিলই না, এখনো কোনো কৃষি পণ্যের দোকানপাট নাই বা কোনো ডিলারও নাই। আমি তাই চিন্তা করলাম যে আমার এলাকায় এগুলো প্রয়োজন, মানুষ আস্তে আস্তে তারা কৃষি আগ্রহী হবে, হয়তো প্রথম অনেক দাম টাকা পয়সা চিন্তা করবে, মেশিন নতুন মেশিন কেউ যদি দেখে কিন্তু ভয় পায় যে চলবে কি চলবে না, লস খাবো কিনা, এইটাই চিন্তা করে। আস্তে আস্তে আমার এলাকায় এখন অনেক কৃষি যন্ত্রপাতি, এই ডিজিটাল যন্ত্রপাতি সাপ্লাই হয়েছে বিভিন্ন এলাকায়। এখন দূর দূরান্ত থেকে আমার পার্শ্ববর্তী থানা এলাকার লোক এখানে আসে, তারা নিয়ে যাচ্ছে। এখন ভালোই আমার এখন যে সকল বেকার ভাইরা রয়েছেন বা বিভিন্ন মেশিনারিজ দেখে থাকেন, যে চিন্তা ভাবনা করে থাকেন যে একই ভাবে যে আমরা মেশিনটা নিয়ে লাভবান হতে পারবো কি পারবো না, বা নিতে পারবো কিনা, এমন একটা দুশ্চিন্তার ভিতরে রয়েছেন, যিনারা যদি নেয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আমি বলবো এটা নিলে ভালো, কারণ আপনার অফ টাইম, যখন আপনি আপনার কাজ করবেন, কাজের অবসর সময় বিকেল বেলা বা সকাল বেলা আপনার কিছু মাল নিজস্ব এলাকার লোকজন আসলো, ভাঙায় তুই দিলেন, তারা নিয়ে গেল, তাদের তো সময়ের অপচয় হচ্ছে না, আপনি অন্য কাজও করতে পারতেছেন পার্ট টাইম। এর মাঝে এই মেশিন দিয়ে কিছু 2-1 ঘন্টা কাজ করলে আপনার যে ইনকামটা আসবে, এইটা আপনার একটা বেনিফিট আসলো। আচ্ছা, আর একটু জানতে চাই, এই যে দর্শন ইঞ্জিনিয়ারিং থেকে আপনি মেশিনারিজটা নিয়েছেন, এটা নিয়ে দর্শন ইঞ্জিনিয়ারিং থেকে টেকনিশিয়ান আপনার সার্ভিস দিয়েছে কি? এই দর্শনা ইঞ্জিনিয়ারিং যে নিজস্ব টেকনিশিয়ান আছে, তারা এসে আমার এটা সার্ভিসিং করে দিয়ে যাচ্ছে, সেটিং করে দিয়ে যাচ্ছে। আবার আমি যে সমস্ত মেশিন টেশিন বিক্রি করি, মাশাআল্লাহ আপনি ব্যবহার করতে পারবেন। আমি ইনশাআল্লাহ এখন পারবো, আমার একটা দৃঢ় বিশ্বাস এবং সাহস আছে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।